একদম ঘরে বসে কি তোমরা হেয়ার স্পা করে নিজের চুলকে স্মুথ, শাইন আর ন্যাচারাল গ্লো দিতে চাও? তাহলে আজকের ভিডিওটা অবশ্যই তোমাদের জন্য। তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। তো একটা নতুন ব্লগে তোমাদের ওয়েলকাম। আজকে আমি যে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব সেই ভিডিওটা কিন্তু একদমই অন্যরকম। তো ভিডিওটা পুরোটা স্কিপ না করে দেখতে থাকো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। দেখো, আমরা তো প্রত্যেকটা মেয়েই আমাদের হেয়ারকে খুব ভালোবাসি, নিশ্চয়ই আমার মতন তোমরাও তোমাদের হেয়ারকে খুব ভালোবাসো। আর আমরা হেয়ার কেয়ার করতে বিভিন্ন পার্লারে যাই, গিয়ে অনেক টাকা ইনভেস্ট করি। এই ধরো যেমন স্পা করতে গেলেই আমরা 1,500 থেকে 2,000 টাকা আর কি ইনভেস্ট করেই আসি। তো দেখো, সবসময় তো এত টাকা ইনভেস্ট করা পসিবল হয় না। তো সেই জন্য আজকে আমি একটা ঘরোয়া পদ্ধতি তোমাদের সাথে শেয়ার করবো। ঘরোয়া পদ্ধতিতে এই ছোট ছোট জিনিসগুলো ইউজ করে তোমরা কিভাবে তোমাদের হেয়ারটাকে সুন্দর করতে পারবে আর সুন্দরভাবে ন্যাচারাল একটা গ্লো আনতে পারবে। আর হ্যাঁ, আজকে তোমাদের সাথে যেই প্রসেসটা আমি শেয়ার করবো সেটা কিন্তু তোমরা অবশ্যই সপ্তাহে একদিন করে ইউজ করো, তাহলে পরে তোমাদের হেয়ারে একটা ন্যাচারাল গ্লো তো দেবেই। সপ্তাহে একদিন করে হেয়ারে অয়েল ম্যাসাজ করবে এন্ড দেন তারপরের দিন আর কি শ্যাম্পু করে নেবে হেয়ারে। তো তাহলে পরে কিন্তু আরো সুন্দর হবে তোমাদের হেয়ারটা। তো দেখো, এত টাকা ইনভেস্ট না করে আজকে যে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি, তোমরা সেই মতন করে তোমাদের হেয়ারের যত্ন নাও। আশা করছি তোমরাও ভালো একটা ফল পাবে আমার মতন। এদিকে এত পলিউশনের জন্য আমাদের স্কিনের সাথে সাথে কিন্তু আমাদের চুলও একইভাবে ড্যামেজ হচ্ছে, শুষ্ক রুক্ষ হয়ে যাচ্ছে আমাদের চুল। আমরা স্মুথ আর সিল্কি ভাবটা একদমই পাচ্ছি না। তাই প্রথমে তোমাদের যেই কাজটা করতে হবে সেটা হলো একটা মোটা দাঁতের চিরুনি দিয়ে চুলটাকে আঁচড়ে নিতে হবে। কারণ চুলে যদি জট থাকে তাহলে পরে কিন্তু কোনো অ্যাপ্লিকেশনই তোমরা ঠিকভাবে অ্যাপ্লাই করতে পারবে না। আমি দেখো যেইভাবে চুলটাকে আঁচড়াচ্ছি, তোমরাও কিন্তু ঠিক সেইভাবেই করবে, মানে ওপর থেকে নিচ অবধি চুলটাকে ভালোভাবে টেনে টেনে আঁচড়ে নেবে। আচ্ছা, এরপর তোমরা ইউজ করবে হলো তেল। আমরা তো এখন তেল ইউজ করা সবাই বন্ধ করে দিয়েছি, কিন্তু সেটা একদমই ঠিক নয়। সপ্তাহে 1 থেকে 2 বার আমাদের তো অয়েল অ্যাপ্লাই করতেই হবে। যদি আমরা চুলে অয়েল অ্যাপ্লাই না করি তাহলে পরে কিন্তু আমাদের চুল শুষ্ক রুক্ষ হয়েই যাবে, যেটা এখন হয়েই যাচ্ছে। ছোট থেকেই বাজাজ আমন্ড তেলটাই ইউজ করি আমার হেয়ারে। তো দেখো, আমি কিন্তু এখনো সেই তেলটাই ইউজ করছি আমার স্ক্যাল্পে আর পুরো চুলে ভালোভাবে অ্যাপ্লাই করে নিচ্ছি। তোমরাও কিন্তু একইভাবে আমার মতন চুলের মধ্যে এইভাবেই তেলটাকে ভালোভাবে অ্যাপ্লাই করে নেবে আর ভালোভাবে ম্যাসাজ করবে হেয়ারটা। আর তোমরা যখন অন্য সময়ও হেয়ারে অয়েল লাগাবে না, তো তখনও কিন্তু এইভাবেই ম্যাসাজ করবে। যত তোমরা ম্যাসাজ করতে পারবে হেয়ারে অয়েলটা, তত ভালো হবে। তো দেখো, এখন আমি ভালোভাবে ম্যাসাজ করে নিয়েছি। এবার আমি অয়েল ম্যাসাজের পর যেটা করব সেটা হলো যে আমার হেয়ারটাকে ভালোভাবে বার্ন করে রাখবো। আর বার্ন করে তোমরা কিন্তু মোটামুটি কিছুক্ষণের জন্য রেখে দেবে। ওই 1 থেকে 1.5 ঘন্টার মতন যদি রেখে দাও তাহলে পরেই হয়ে যাবে। এখন আমিও আমার হেয়ারটাকে এইভাবে বার্ন করে রেখে দেবো 1 থেকে 1.5 ঘন্টার জন্য। তো এখন 1 ঘন্টা হয়ে গেছে। তারপর আমাদের অ্যাপ্লাই করতে হবে হোমমেড DIY হেয়ার স্পা ক্রিমটা। এটা এতটাই ভালো একটা হেয়ার স্পা ক্রিম যা আমাদের চুলকে খুব সুন্দরভাবে একটা ন্যাচারাল উপায়ে শাইন আর গ্লো করতে সাহায্য করবে। তো চলো তোমাদের এবার বলি যে তোমরা কিভাবে এই হেয়ার স্পা ক্রিমটা বানাতে পারবে। প্রথমে আমি একটা বড় বোল নিয়ে নেব। এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো টক দই। এখানে আমি রেডিমেড টক দই ইউজ করছি, তোমরা কিন্তু চাইলে বাড়িতে পাতা টক দই ইউজ করতে পারো। এরপর আমি দেবো এখানে হাফ স্লাইস করে রাখা পাতিলেবুর রস। পাতিলেবুর রস দেওয়া হয়ে যাওয়ার পরে এখানে দিয়ে দেবো 1 থেকে 1.5 চামচ মতন মধু। মধু কিন্তু এখানে খুবই একটা ইম্পর্টেন্ট জিনিস, সেই জন্য মধুটাকে তোমরা কোনোভাবেই স্কিপ করবে না। তো তারপরে দিয়ে দেবো 1 থেকে 1.5 চামচ মতন অ্যালোভেরা জেল। এর মধ্যে আমি দিয়ে দেবো একটা গোটা ডিম। দেখো, এখানে কিন্তু আমি গোটা ডিমটা ইউজ করেছি। ডিম চাইলে তোমরা স্কিপ করতেই পারো, কিন্তু আমি বলবো যে তোমরা যদি ডিমটা ইউজ করো তাহলে অনেক ভালো রেজাল্ট পাবে। কারণ ডিম আমাদের চুলকে ন্যাচারাল উপায়ে কন্ডিশনিং আর স্ট্রেট করতে খুব সাহায্য করে। এরপর প্রত্যেকটা উপাদানকে আমি ভালোভাবে মিক্সড করব। মিক্সড করলেই তোমরা কিন্তু দেখতে পাবে যে একটা ন্যাচারাল হেয়ার স্পা ক্রিম তৈরি হয়ে গেছে। তোমরা তোমাদের হেয়ারে কিভাবে এই হেয়ার স্পা ক্রিমটা ইউজ করবে তাহলে চলো সেটা শেয়ার করি। প্রথমেই তোমাদের একটা কথা বলি, যাদের চুল খুবই রুক্ষ আর শুষ্ক হয়ে গেছে তারা কিন্তু এই হেয়ার স্পা ক্রিমটা সপ্তাহে অবশ্যই একবার ইউজ করবে। আর আমি কিন্তু এখানে সমস্তটা ঘরোয়া জিনিস দিয়ে তৈরি করেছি, যেগুলো আমরা খুব সহজেই হাতের কাছে পেয়ে যাব। প্রথমেই ক্রিমটা নিয়ে চুলের গোড়া থেকে নিচ পর্যন্ত অ্যাপ্লাই করবে। এটা যেমন আমাদের হেয়ার ফল আটকাবে, আবার কিন্তু চুলের গোড়াও মজবুত করবে আর অবশ্যই আমাদের চুলটাকে শুষ্ক হয়ে যাওয়া থেকে বাঁচাবে। দেখো, এখানে আমি ভালোভাবে
এইভাবে গোড়া থেকে পুরো চুলে এটা অ্যাপ্লাই করছি। তোমরাও কিন্তু পুরো স্ক্যাল্প থেকে নিচ পর্যন্ত অ্যাপ্লাই করবে। আর যখনই অ্যাপ্লাই করবে তখন উপর থেকে নিচের দিক পর্যন্ত টেনে টেনে অ্যাপ্লাই করবে, যাতে পুরো হেয়ারে ক্রিমটা ভালোভাবে অ্যাপ্লাই হয়। এর মধ্যে আমি দিয়েছি টক দই, যা কিনা আমাদের চুলে একটা ন্যাচারাল গ্লো এনে দেবে। মধু দিয়েছি যা শুষ্ক ভাব কন্ট্রোল করবে। পাতিলেবু দিয়েছি যা ড্র্যান্ড্রফের হাত থেকে বাঁচাবে। আর দিয়েছি অ্যালোভেরা জেল, যা আমাদের চুলকে মজবুত করতে সাহায্য করবে। আর ডিম তো দিয়েছি, যেটা আমাদের কন্ডিশনিং করবে আর স্ট্রেট করবে আমাদের হেয়ারকে, এবং অবশ্যই কিন্তু সিল্কি আর স্মুথনিং একটা ভাব এনে দেবে। আমাদের যখন এই অ্যাপ্লিকেশনটা পুরো হেয়ারে ভালোভাবে অ্যাপ্লাই করা হয়ে যাবে, তখন তোমরা 40 থেকে 1 ঘন্টা রেখে দেবে। আর এরকমভাবেই কিন্তু আবারও বান করে নেবে। তারপর 40 থেকে 1 ঘন্টা মতন রেখে দিয়ে ভালো করে কিন্তু শ্যাম্পু দিয়ে হেয়ারটাকে ওয়াশ করে নেবে। তো দেখো এখানে আমিও বান করে রেখে দিয়েছি, আর তারপরে শ্যাম্পু দিয়ে ওয়াশ করে নেব। দেখো এখানে কিন্তু আমার শ্যাম্পু করা হয়ে গেছে। আর আজকে কিন্তু আমি কন্ডিশনার ইউজ করিনি, তোমরাও আজকে কন্ডিশনারটা স্কিপ করেছো, ইউজ করার প্রয়োজন নেই কন্ডিশনার। তো দেখো এখানে আমি শ্যাম্পু দিয়ে নিয়েছি, এবার ভালো করে মাথাটাকে মুছে নেব। হ্যাঁ, যখন কিন্তু চুলটা ভেজা থাকবে তখন কিন্তু কোনোভাবেই তোমরা চুলে চিরুনি ইউজ করবে না, কারণ চিরুনি ইউজ করলেই কিন্তু ভেজা চুলে চুল বেশি ওঠে। তো এটা সবসময়ের জন্যই তোমরা কিন্তু মনে রেখো। তো এবার আমি তোমাদের দেখাবো যে আমার হেয়ারটা কত সুন্দর একটা গ্লো দিচ্ছে ন্যাচারাল, তোমরাই দেখে বুঝতে পারবে। তো চলো এবার দেখে নাও যে আমার হেয়ারটা কত সুন্দরভাবে গ্লো করছে। তাহলে চলো আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো বন্ধুদের সাথে। আর নতুন দেখছো তারা কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। আর যারা ফেসবুক থেকে দেখবে তারা তো অবশ্যই পেজটাকে ফলো করে দিও। তাহলে চলো টাটা।